চলে এসেছি, দেখো সমগ্র রাতের ফিলিংস নিয়ে চলে এসেছি। তো প্রথমেই দেখে নেব, বেশি লেট করব না, অনেকটাই লেট করে ফেলেছি। চলো চটপট করে দেখে নিয়েছি আমার ভিউয়ার্সদের মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি কী থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। তো চলো ফার্স্টে দেখে নেবো যে মনের মানুষের এই মুহূর্তে কারেন্ট এনার্জি কী রয়েছে। মনের মানুষের এই মুহূর্তে মনের মানুষের কারেন্ট এনার্জি কী রয়েছে। মনের মানুষের এই মুহূর্তে 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 কারেন্ট এনার্জি কী রয়েছে। এই মুহূর্তে কারেন্ট এনার্জি কী রয়েছে। মনের মানুষের এই মুহূর্তে দারুণ কার্ড এসছে। মনের মানুষের এই মুহূর্তে কারেন্ট এনার্জি। মনের মানুষের এই মুহূর্তে কারেন্ট এনার্জি কী রয়েছে। বাবা, কার্ড একদম ছিটকে এসে বেরিয়ে পড়লো। আচ্ছা, ওকে, ও মাই গড। আচ্ছা দেখো, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে উনি থিঙ্কিং ম্যান, উনি চিন্তারত অবস্থায় রয়েছেন। উনি একটা টাইমে তোমাদের প্রতি খুব হিংসা মানসিকতা উনি রেখেছিলেন, হিংসা মনোভাব বৃত্তিটা হয়তো ওনার নেগেটিভ কোনো ডিস্টর্টেড এনার্জি থেকে, ঠিক আছে। মানুষের মনের মধ্যে তো দেখো নেগেটিভ পজিটিভ দুটোই থাকে। এবার নেগেটিভ জিনিসপত্র যদি থাকে তাহলে হিংসা, ক্রোধ, রাগ, জেদ, ইগো, নানা রকম কিচ্ছু না, শুধু নেগেটিভ জিনিসপত্রগুলোই উৎপন্ন হবে মনের মধ্যে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার বিষয়বস্তু। কোথাও যেন একটা নেগেটিভ এনার্জি, একটা ভাইবস তো তোমাদের ওপরে কাজ করেছে, ঠিক আছে। নেগেটিভ ভাইবস কোথাও কাজ করেছে এবং কোথাও যেন একটা হতে পারে যে তোমরা হয়তো অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে উনি কোথাও সবসময় যেন হোল্ড করে রেখেছেন, ঠিক আছে। নিজেকে হোল্ড করে রাখার একটা প্রবণতা, ঠিক আছে। বা তোমরা কোথাও একটা কি বলবো, হতে পারে যে তোমাদেরকে না আগে উনি সেই রকমভাবে বুঝতে, চিনতে, জানতেই পারেননি এবং যার কারণে হয়তো ওনার নেগেটিভ এনার্জি দিয়ে, নেগেটিভ চিন্তা ভাবনা দিয়েই কোথাও যেন উনি তোমাদের একটা নেগেটিভ চিন্তা ভাবনা ছিল, ঠিক আছে। একটা হিংসারত চিন্তা ভাবনা, হিংসারত মনোভাব বৃত্তি তোমাদের প্রতি একটা ছিল এবং কোথাও যেন উনি সব সময় নিজেকে হোল্ড করে রাখা, নিজেকে আমি হোল্ড করে রাখবো, কিছু বলবো না, সব কিছু রেজিস্ট করে রাখবো। এনার্জি, টাইম, ঠিক আছে, ভালোবাসা, সব কিছু, ইমোশনস, সব কিছু হোল্ড করে রাখবো। কোথাও ওনার মনের মধ্যে নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি থেকেই যেন কোথাও না, আমি দেব না, না আমি এটা করবো না, ঠিক আছে। কিন্তু হতে পারে তোমাদের সম্পর্কের ভ্যালুস, তোমরা কি
তোমাদেরকে খুব চিনতে পেরেছে, তোমাদের মধ্যে অসাধারণ গুণ আছে, তোমরা হয়তো সর্বগুণা সম্পন্না, ঠিক আছে, সর্বগুণ সম্পন্না হতে পারো, ঠিক আছে, সর্বগুণের অধিকারী বা অধিকারিণী, কারণ কি এটা এনার্জি বেসিস রিডিং, এটা জেন্ডার বেসিস নয়, তাই জন্য মেল ফিমেল তোমরা সবাই দেখছো। তো ডেফিনেটলি এখানে তোমাদের মধ্যে মানে কোথাও একটা তোমরা হয়তো খুব মানে তোমাদের মধ্যে খুব গুণ আছে, ভীষণ গুণ, হ্যাঁ, তো সানের এনার্জি, এবং উনি কোথাও একটা ক্ল্যারিটি পাচ্ছেন, ঠিক আছে, উনি একটা ক্ল্যারিটি পাচ্ছেন। তোমরা মানে মানে ওনার কাছে আজকে কোথাও একটা মানে সানে তোমাদের মধ্যে একটা ব্রাইটনেস আছে, তোমরা এটা পারো, ওটা পারো, সেটা পারো, ঠিক আছে, মানে ওই যে বললাম না, সর্বগুণের অধিকারী বা অধিকারিণী, যার জন্য তোমার মানুষটার কোথাও একটা একটা নেগেটিভ ডিস্টর্শন এনার্জি কাজ করতো, কোথাও একটা হিংসা, ভালোবাসার মধ্যেও যেন একটা হিংসা বোধ একটা কাজ করতো। তোমরা হয়তো কোনো জায়গায় হয়তো ভীষণ ফেমাস, খুব পপুলার তোমরা, ঠিক আছে, তোমাদের খুব মান যশ খ্যাতি বিভিন্ন রকমভাবে, আর এবং এটা নিয়ে উনি কোথাও একটা হিংসা মনোভাব বৃত্তি সবসময় রাখতেন, কোথাও হোল্ড করে করে তোমাদেরকে রাখা, কিন্তু তোমরা তো সেটা করতে না, চিন্তা করতে না, কিন্তু আজকে কোথাও তোমার মানুষটার কি হচ্ছে, হিলিং, কোথাও ইউনিভার্সের তরফ থেকে তাকে হয়তো হিল প্রদান করা হচ্ছে, এবং কোথাও এই সম্পর্কটা যে আসল ইম্পর্টেন্স ভ্যালু কতটা ইম্পর্টেন্ট, কোথাও যেন উনি লক্ষ্য করছেন যে তোমাদের সম্পর্কটা হচ্ছে একটাই সোল, মাঝখান থেকে স্প্লিট করা, মানে ভাগ করে দেওয়া, ইন অ্যান্ড ইয়াং, শিব অ্যান্ড শক্তির রিলেশনশিপ, শিব অ্যান্ড শক্তি অর্ধাংশ, তোমার মানুষটা এটা বুঝতে পারছে তোমরা ওনার জীবনে, তোমরা ওনার অর্ধাংশ, তো তার প্রতি কি করে আমি হিংসা করতে পারি, কিভাবে হিংসা মনোভাব বৃদ্ধি করতে, মনোভাবপন্ন আমি রাখতে পারি, কারণ কি ওটা নেগেটিভ টক্সিক মাইন্ড থেকে হতে পারে, নেগেটিভ চিন্তাভাবনা থেকে হতে পারে, নেগেটিভ সিচুয়েশন, নেগেটিভ চিন্তাভাবনা, কেউ হয়তো নেগেটিভ তাকে মানে অনেক কিছু সে নিজে নিজে নেগেটিভ মাইন্ড তৈরি করেছে, বা কেউ তাকে নেগেটিভ মাইন্ড তৈরি করতে বাধ্য করেছে, বিভিন্ন রকম হতে পারে, এবং কোথাও যেন হোল্ড করে 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 চলা, ঠিক আছে, কিন্তু আজকে কোথাও একটা ফিল করছে, হতে পারে তোমরা এখন ডিট্যাচ হয়ে গেছো তোমার মানুষটার তরফ থেকে, কেন কি এই ডিট্যাচ করে হয়ে গেছে, সম্পূর্ণভাবে ডিট্যাচ করে দিয়েছো, তোমরা এখন নিজেদের প্রতি বাউন্ডারি সেট আপ করেছো, নিজেরা নিজেদের প্রতি ফোকাস, সেলফ লাভ জার্নি করছো, তোমরা নিজেরা নিজেদের কাজকর্মেতেই এত ব্যস্ত, নিজেদের নিজেদের পপুলারিটি নিয়ে এত ব্যস্ত, নিজেদের নিজেদের কর্মের প্রফেশনের জায়গায় এতটা ব্যস্ত, এবং বাউন্ডারি একটা সেট আপ করে দিয়েছো, যেখান থেকে উনি এবার বুঝতে পারছেন অ্যাকচুয়াল সম্পর্কটা কি, ইন অ্যান্ড ইয়াং, তোমরাই যে ওনার অর্ধাংশ, শক্তি, শক্তি তোমরা, উনি যদি শিব হন তোমরা শক্তি, তোমরা যদি শক্তি হও উনি, তোমরা যদি শিব হও তাহলে উনি শক্তি, তো শিব অ্যান্ড শক্তি রিলেশনশিপ, তো কোথাও যেন শিব অ্যান্ড শক্তি একে অপরের ছাড়া আধুরা, মানে শিব ছাড়া শক্তি চলে না, শক্তি ছাড়া শিব চলে না, তো কোথাও যেন তোমরা এটা একটা করছে যে কোথাও যেন মানে উনি তোমাদের সাথে যখন আসেন, কোথাও যেন একটা শান্তি ফিল করেন, ব্যক্তিগতভাবে শান্তি ফিল করেন, একটা আনন্দ ফিল করেন, যেটা উনি কোথাও পান না, এবং উনি তোমাদের মূল্যটাকে বুঝতে পেরেছেন। তোমরা মানে অনেক সময় আমরা হাত আঙুলের মধ্যে হীরের আংটি পরি, সেটা হয়তো উনি ভাবছেন যে সেটাও কাঁচ হয়ে যেতে পারে, কাঁচের টুকরো হয়ে যেতে পারে, কিন্তু তোমরা অ্যাকচুয়াল আসল হীরে। উনি হয়তো হতে পারে যে উনি
তোমাদেরকে মানে আর এবং উনি দেখছেন যে তোমরা খুব ব্যালেন্সড ওয়েতে চলো, তোমাদের প্রফেশনাল বা পার্সোনাল লাইফ বা যে কোনো সিচুয়েশন তোমরা খুব ব্যালেন্সড ওয়েতে চলো, তোমাদের মধ্যে সেই সত্তাটা সেই শক্তিটা আছে ব্যালেন্সড ওয়েতে চলার। তোমরা যে কতটা কতটা তাঁর জীবনে মানে খুব প্রিসিয়াস, মানে হিরে, মানে তোমরা হচ্ছ হিরের টুকরো, এটা তো উনি মনে করছেন। মানে উনি ভাবছেন যে মানে কি বলবো, মানে আমরা যদি অনেক সময় কি হয় না যে যখন সেই মানুষটা ডিট্যাচ হয়ে যায় পুরোপুরিভাবে কোনো মানে নিজের জায়গায় একটা বাউন্ডারি সেট আপ করে নেয় এবং পুরোপুরি ডিট্যাচ করে নেয় সেই মানুষটার কাছ থেকে, তখনই তার মূল্যটা বুঝতে পারে। আর সেটাই তোমার মানুষটা মূল্যটা বুঝতে পারছে যে আমি ভেবেছিলাম কাঁচ ভেবে ঠুকরে দিয়েছিলাম, আমি বললাম না ভালোবাসার হৃদয়টাকে একেবারে স্টপ করে দিয়েছো, ভালোবাসা মানে সেই ভালোবাসা এফোর্টটা তোমরা দিচ্ছ না, নিজেদের প্রতি ফোকাস ব্যালেন্স করছো। আর সেই জন্যই তো তোমার মানুষটা হয়তো কাঁচ ভেবে তোমাদেরকে ঠুকরে দিয়েছিলেন। আজকে কোথাও মনে হচ্ছে না, এ তো হিরে, জ্বলজ্বল করছে, কি উজ্জ্বলতা তার। হতে পারে তোমাদের অরা, তোমাদের পজিটিভ মানে সব কিছু এখন তার কাছে ভীষণ উজ্জ্বল ব্রাইটনেস। হয়তো তোমরা যখন তার কাছে ছিলে, তার সংস্পর্শে ছিলে, তার অ্যাটাচমেন্টে ছিলে, উনি তার হিংসা মনোভাব বৃত্তি রেখেছে, মানে কোথাও একটা নেগেটিভ ডিস্টর্শন এনার্জি সবসময় হোল্ড করে করে রাখা। উনি ভেবেছেন যে এ কোনো কাঁচের টুকরোই হতে পারে, এ আর কি মূল্য থাকতে পারে। কিন্তু উনি কোথাও দূরে গিয়েই যেন কোথাও একটা ফিল করছেন যে কোথাও যেন একটা, তোমরা যদি ওনার সাথে থাকো তো উনি কতটা 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 স্ট্রেংথ পান, কতটা শক্তি পান, কতটা হিলিং হন, কতটা আনন্দ পান, সেটা উনি বুঝতে পারছেন। এবং আজকে ওনার মানে কোথাও যেন উনি মনে করছেন যে সত্যি তোমরা হচ্ছ হীরের টুকরো, খুবই প্রেসিয়াস, খুবই মূল্যবান। ঠিক আছে, বারবার মানে কোথাও যেন উজ্জ্বলতা, কোথাও যেন চমকপ্রদ। ওকে, এটা হচ্ছে ব্যাপার। এবং দূর থেকে হয়তো নজরে রাখছেন, দূর থেকে তোমাদেরকে দেখছেন, হয়তো তোমরা কোথাও স্ট্যাটাসে ফটো দিচ্ছ, ডিপিতে ফটো দিচ্ছ বা কিছু ফটো পোস্ট করছো, বা এমনি ওনার কাছে যদি কোনো ফটো আছে বারবার ঘুরে ঘুরে দেখা, ঘুরে ঘুরে তাকানো, ঠিক আছে। তো এই একটা বিষয় ওনার মধ্যে কিন্তু চলছে। তো এটা কিন্তু সম্পূর্ণই তোমাদের প্রতি ফিলিংসটা মানে কারেন্ট এনার্জিটা চলে এলো। থ্যাংক ইউ। এবার তো দেখে নেব যে তাহলে সব কিছু তো দেখলাম, এবার উনি সম্পর্কটাকে নিয়ে কোন পরিস্থিতিতে রয়েছে, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী। আজকের এনার্জি অনুযায়ী সম্পর্কটাকে নিয়ে ওনার সমগ্র রাতের অনুভূতি, মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে, সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে। একটা কার ছিটকে বেরিয়ে গেল, সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে, সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে, চলো দেখে নিই। দেখো কার্ড কীরকম কথা বলে, এখানেও সান কার্ড, উনি সান কার্ডটা আবারও এসছে, তো ডেফিনেটলি উনি কোথাও সমগ্র রাতের অনুভূতিতে এটাই দেখাচ্ছে যে ওই যে নিজেকে হোল্ড করে রাখা, সেটা ওইখানেও এসছে, এনার্জিতেও এসছে, হোল্ড করে রাখা, রেজিস্ট করে রাখা, আর এখানেও তাই। উনি নিজেকে হোল্ড করে রেখেছেন, উনি ইমোশনসকে হোল্ড করে রেখেছেন, হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছেন, এটা কোথাও তার এনার্জি রয়েছে আজকের সমগ্র রাতের অনুভূতিতে। হতে পারে যে উনি এটা চিন্তা করবেন যে কোথাও যেন তোমাদের সম্পর্কটা যদি পজ হয়ে গেছে, তো তো এটা একমাত্র তাঁর ওই হোল্ড করে রাখাকে কেন্দ্র করে, হার্ট চক্রটাকে ব্লক করে রাখাকে কেন্দ্র করে, ওপেন হার্টেড নন, উনি রেজিস্ট করেছেন বারবার।
এবং উনি কোথাও একটা ক্ল্যারিটি পাবেন, এইটাই ক্ল্যারিটি পাচ্ছেন যে যদি তার জীবনে কেউ হ্যাপিনেস, আনন্দ যদি হয়, তাহলে তোমরা এই সম্পর্কটা, উনি গিভ আপ তো করতে চাইছেন না। সম্পর্কটা যদি পজ হয়ে গেছে, তাহলে তার এই যে হোল্ড করে রাখাকে কেন্দ্র করে, রেজিস্ট করে রাখাকে কেন্দ্র করে হার্টচক্রটাকে ব্লক করে রেখেছেন, ইমোশনসটাকে ব্লক করে রেখেছেন, এবং সেই জন্যই সম্পর্কটা পজ হয়ে গেছে। এটাই উনি চিন্তা করবেন, এটা উনি কোথাও একটা ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন। এটা কোথাও ইউনিভার্সেরও একটা বোধহয় তাকে হয়তো বার্তা মানে ইউনিভার্সের তরফ থেকে তাকে বার্তা দিচ্ছে। তার হয়তো মনের গভীরে, গভীরে, অন্তরাত্মায় বা মন তাকে হয়তো বলবে, তাকে ইউনিভার্স তাকে হয়তো জানান দেবে যে অ্যাকচুয়াল ব্যাপারটা কী। তো অবশ্যই একটা ক্ল্যারিটি তো পাবেই, এবং তোমরাই যে তার আনন্দ, হ্যাপিনেস, সেটাও কোথাও। এবং ডেফিনেটলি মনের মধ্যে তো প্রচুর ইমোশনস, কিন্তু উনি পজ করে রেখেছেন, এবং উনি মানে এবং পজ করে রেখেছেন, এবং কোথাও এই সম্পর্কটার থেকে তো উনি ডেফিনেটলি বেরোতে তো চান না। কারণ এই সম্পর্কের মধ্যে হয়তো অনেক হয়তো অবস্ট্যাকলস আছে, অনেক হয়তো বাধা বিপত্তি আছে। তাই জন্যই হয়তো উনি ওনার ইমোশনসটাকে ওই ধীরে ধীরে এক পা করে বাড়াচ্ছেন, বা পজ নিয়ে এগোচ্ছেন। এটাও একটা বিষয়। মানে ওটা ওনার চিন্তা ভাবনা থাকবে যে আমি পজ নিয়ে এগোবো, ঠিক আছে, আমার ইমোশনসটাকে হয়তো আমি প্রকাশ করব, কিন্তু ওই পজ নিয়ে, ঠিক আছে, মাঝে মাঝে এরকম করব। বা পজ হয়ে গেছে সম্পর্কের মধ্যে, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, তাহলে তারই কিন্তু মানে কোথাও ওই রেজিস্ট করার বা পজ নেওয়ার কারণে হয়তো উনি তার প্রচুর ইমোশনস, এগুলো সমস্ত রাতের অনুভূতি, কিন্তু প্রচুর ইমোশনস, কিন্তু উনি প্রকাশ করেন না। চলো আরও কয়েকটা মেসেজ নিয়ে নিচ্ছি, কি থাকতে চলেছে। উনি কোথাও ওয়েটিং জোনে ওয়েট করছেন, সঠিক টাইমের জন্য ওয়েট করছেন, এবং কোথাও থেকে মানে উনি পালাতে চাইছেন, মানে পালানোর চেষ্টা করছেন। হয়তো উনি নিজের থেকে নিজেই পালানোর চেষ্টা করছেন। উনি নিজেকে একাকিত্ব করে রেখেছেন, উনি কোথাও থেকে না, বলছি না, পালানোর চেষ্টা করছেন। উনি কোথাও থেকে পালানোর চেষ্টা করছেন, মানে মুভ অন করার চেষ্টা করছেন, যেখানে ওনার খুব ডিস্টারবেন্স, যেখানে উনি খুব ইরিটেট ফিল করছেন। এবং ডেফিনেটলি কোথাও থেকে তো উনি বেরোতে চাইছেন। আমার মনে হচ্ছে এখানে তোমার মানুষটার জীবনে দুটো কোনো অপশন থাকার সম্ভাবনা রয়েছে, যেখান থেকে হয়তো ওনার মানে কোথাও মানে আমি একটু দেখে নিচ্ছি, ক্ল্যারিফাই করে নিচ্ছি, প্লিজ ক্ল্যারিফাই। 7 অফ শোর্স কেন এলো? 7 অফ শোর্স কেন এলো? আচ্ছা, আচ্ছা দাঁড়াও, আচ্ছা দেখো, এখানে একটা বিষয় হচ্ছে, এই সম্পর্ক থেকে উনি সব সময় পালিয়েছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি করেছেন, উনি হারমিট জোনে চলে গেছেন, একদমই তাই। এবং হয়তো তোমাদের এই মানে উনি হয়তো বারবার হয়তো চিন্তা করেছেন, প্রবল পরিমাণে ভেবেছেন যে সম্পর্ক থেকে বেরিয়ে যাব, আর বারবার হয়তো উনি সেটাও করেছেন, ঠিক আছে। হয়তো আগে উনি এই সম্পর্কের ব্যাপারে কোনো ক্ল্যারিটি তো পাননি, কিন্তু কোথাও ওই যে বললাম, উনি পজ নিয়ে এগিয়েছেন, প্রচুর ইমোশনস, কিন্তু সেটাকে রেজিস্ট করেছেন। এবং কোথাও হারমিট জোনে গিয়ে একাকিত্বে গিয়ে সেখানে হয়তো উনি মানে নিজেকে একাকিত্ব করেছেন, এবং কোথাও যেন ইমোশন, মানে কোথাও যেন উনি হয়তো মেডিটেশন করছেন বা করছেন, এবং কোথাও যেন উনি বুঝতে পেরেছেন, যদি
আনন্দ, হ্যাপিনেস যাই হোক না কেন এই সম্পর্কটা, উনি জানেন যে এই সম্পর্কের মধ্যে হয়তো অবস্টাকলস আছে, বাধা বিপত্তি আছে, তবু উনি গিভ আপ করতে চান না। ঠিক আছে, উনি ওনার কোথাও অ্যাওয়াকেনিং হয়েছে, বা উনি যে যদি এই সম্পর্ক থেকে যদি উনি বারবার অন অফ সিচুয়েশন করেছেন, পালিয়ে গেছেন, ঠিক আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমাদেরকে ফেলেছেন, এবং কোথাও উনি ওনার ইনটিউশন, ওনার থার্ড আই চক্র, ওনার ক্রাউন চক্র, ওনার ইনটিউশন এটাই বলছে, হ্যাঁ, কি বলছে, যে এই সম্পর্ক থেকে বেরোলেই কোথাও উনি আপসেট হয়ে যান, উনি হতাশাগ্রস্ত হয়ে যান। এগুলো কিন্তু সমগ্র রাতের অনুভূতিতে চলবে কিন্তু বন্ধুরা, মানে হওয়ার প্রবাবিলিটি বা পসিবিলিটি রয়েছে, এবং কোথাও আপসেট হয়ে যান, এবং কোথাও যেন উনি, এটা তার মন মস্তিষ্কে চলবে যে যদি তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে বা অন অফ সিচুয়েশন চলছে, তো উনি এটা কোথাও একটা, যে এবারে কোথাও আমাকে অ্যাকশন নিতে হবে বা আমাকে একটা নিউ স্টার্ট করতে হবে, এবং উনি কোথাও পারফেক্ট টাইমের জন্য ওয়েটিং জোনে ওয়েট করবেন, এবং কোথাও তোমাদেরকে স্টেবিলিটি দেওয়ার কথাই উনি কিন্তু চিন্তা করবেন, এবং ডেফিনেটলি তোমরা যে এই সম্পর্কে খুব লয়াল, খুব স্টেবলভাবে ওনার জীবনে রয়েছো সেটাও কোথাও উনি বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, এবং কোথাও যেন একটা ব্যালেন্সের জায়গায় উনি যেতে চাইবেন, যে না এই সম্পর্কের মধ্যে এবার তো ব্যালেন্স হোক, টু অফ কাপস, ব্যালেন্স, ঠিক আছে, ব্যালেন্স, ইকুয়াল গিভ অ্যান্ড টেক, হ্যাঁ, ইকুয়াল গিভ অ্যান্ড টেক, এটাই ওনার কোথাও একটা চিন্তা ভাবনা থাকবে, এবং প্রচুর চিন্তা করবেন উনি, প্রচুর চিন্তা করবেন, প্রচুর চিন্তা করবেন। ঠিক আছে, চিন্তা করার এনার্জিটা ভীষণ থাকবে, সূর্যে এনার্জি তো ভীষণ চিন্তারত অবস্থায়, এবং কোথাও ওনার মানে মনেই হবে যে এই সম্পর্কে এবার একটা ব্যালেন্স হোক, এই সম্পর্কে একটা নিউ স্টার্ট হোক, কেন কি হওয়াটাই দরকার, নাহলে মন কোথাও যেন ভেঙে পড়ছে, মন কোথাও যেন হতাশাগ্রস্ত হচ্ছে, এবং একটা স্টেবিলিটি দেওয়া দরকার, কারণ কি এই সম্পর্কটা তোমরা হয়তো ভীষণ স্টেবলভাবে রয়েছো, খুব লয়াল, সেটা উনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো এবং কোথাও তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়ালই মনে করেন, তোমাদেরকেই কোথাও স্টেবিলিটি দিতে চান, তোমাদের সাথে একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চান, এবং ইমোশনস তো প্রচুর, কিন্তু উনি যেন কোথাও পজ নিয়ে নিয়ে এগোচ্ছেন, বা উনি এটা দেখছেন যে এই সম্পর্কে যদি পজ হয়েছে বারবার, সেটা হয়তো ওনার কারণেই হয়েছে। তো বিভিন্ন রকমের চিন্তাভাবনা ওনার মনের মধ্যে চলতে চলেছে আজকে সমগ্র রাতের অনুভূতিতে। তো তোমাদের কেমন লাগলো আজকে সমগ্র রাতের অনুভূতি, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ইউনিভার্সের কাছে পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। ঠিক আছে, তো আজকের রিডিং এখানেই শেষ করছি। আগামীকাল আবারও চলে আসবো নতুন রিডিং নিয়ে। এবং আর একটা জিনিসও বলে দিই, যে তোমরা এখন সেলফ লাভ জার্নি করছো, তোমাদের প্রতি খুব অ্যাট্রাকশন ফিল করছে, তোমাদের ড্রেসিং সেন্স, তোমাদের হেয়ার স্টাইল বলো, ড্রেসিং সেন্স বলো, তোমাদের চালচলন বলো, কথাবার্তা বলো, সব কিছু বিহেভিয়ার বলো, তোমরা ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটিও হতে পারো, স্টেবলভাবেও আছো আর কি, তো সব দিক দিয়ে তোমরা খুব স্বাধীন চেতা, তোমরা খুব স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারো। তো এই সমস্ত জিনিসপত্রগুলো উনি দূর 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 থেকে নজরে রাখছেন, তোমাদের কাছেও যদি না আছেন না, তাহলে খুব দূর থেকে উনি নজরে রেখেছেন, নজরবন্দি করে রেখেছেন, এবং নোটিস করছেন যে তোমরা এই সিচুয়েশনে, তোমরা এই সিচুয়েশনে কিন্তু তোমরা নিজেদের প্রতি খুব ফোকাস। তো এটাও কিন্তু উনি, মানে এটা আমার বলতে, মানে উনি খুব প্যাশনেট ফিল করছেন, তোমাদের দিকে আসতে চান, খুব দ্রুত আসতে চান, খুব প্যাশনেট ফিল করছেন, হতে পারে লং ডিস্টেন্স, ঠিক আছে, উনি আসতে চান, সঠিক টাইমের জন্য ওয়েটিং জোনে ওয়েট করছেন, আসার টাইমে তোমাদের কাছে আসার, এবং কোথাও যেন ভালোবাসার কাপটাই তোমাদেরকে দেবে, একটা ইকুয়ালি গিভ অ্যান্ড টেক একটা সম্পর্ক উনি ক্রিয়েট করতে চাইছেন, বা ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছেন। ঠিক আছে, তোমাদেরকে উনি ম্যারেজ মেটেরিয়ালই মনে করেন, স্টেবিলিটি দিতে চাইছেন। তো এই হচ্ছে তোমার মনের মানুষের আজকের এনার্জি অনুযায়ী সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। ওকে, তো চলো বন্ধুরা, এখানেই শেষ করছি, শেষ করব বলেও যেন শেষ করতে পারি না, দেখো আবারও একটু কিছু বলে নিলাম।
ওটা যদি না বলতাম তাহলে মনে হয় আমার মনটা খুঁতখুত করতো। তো চলো বন্ধুরা, এই পর্যন্তই। তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে, অবশ্যই মেডিটেশন করবে, ঠিক আছে? শুভরাত্রি, ভালো থেকো। আগামীকাল আবারও রিডিং নিয়ে চলে আসবো। টাটা।